নিয়ে আমি এটা ধর করে দেখলাম যে না হচ্ছে। এরপরে দেখি যে প্রতি বছরই মানে এই গাছ বড় হচ্ছে, ফল বাড়তেছে, গাছ বড় হচ্ছে, ফল বাড়তেছে, বিক্রি বাড়তেছে। লোকজন কেমনে জানে, জানাজানি হয়ে গেলে এখন সবাই আসে। যখন 2-3 হাজার প্রতিদিন, এখন তো 5-6 হাজার লোক আসে। যখন সবাই দেখে খেয়ে প্রশংসা করে, আমার ভালো লাগে। এই ভালো লাগা এই মানে এটা আমাদের আমাদের ওই যে মিডিয়ার মধ্যে কেউ একটা এটা ভাইরাল করে দেওয়ার কারণে কিন্তু এটা প্রচারণা বেশি। মিডিয়া কল এটা তো আপনি চাইলেও এত সাথে এটা ভাইরাল করতে পারতেন না। এই মিডিয়ার মধ্যে ভাইরাল হওয়ার কারণে পুরো এখন এলাকা জানে গেছে। তারাও ফেসবুকে ছবি দেয়, ওইটাই সবচেয়ে বেশি। পাবলিক সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা প্রচারণাটা বেশি। আমরা যারা আসছে আমরাও তো দিব, তাই না? সেভাবে আসলে প্রচারটা হয়েছে। তা আমি মনে করি যে এই নর্থ বেঙ্গলে যারা বেকার আছেন, বিশেষ করে এই অঞ্চলের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, তাদের একটা কর্মসংস্থানের এই অঞ্চলের লোকেরা 1-2 বিঘা করে করতে পারে। আচ্ছা, করেন। আমাদের নিজেদের চাহিদা, জেলার চাহিদা পূরণ হবে, দেশের চাহিদা পূরণ হবে। হ্যাঁ, আমাদের বৈদেশিক ফলের উপরে নির্ভরতা কমে আসবে। আচ্ছা, ঠিক আছে। না সুন্দর। আমার কাছে মনে হয়েছে যে নর্থ বেঙ্গলে তো এটা নাই। না 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 তো এটা যদি করা হয় তাহলে একদিন আলোড়ন সৃষ্টি হবে অবশ্যই অবশ্যই এটা আমার কাছে মনে হয়েছে। না এটা নাই আমার জানা তো আমি দেখি আমার নর্থ বেঙ্গলে যেহেতু আবহাওয়া ঠান্ডা, ফলের জন্য উপযোগী। অবশ্যই আমি এটা চুয়াডাঙ্গায় দেখে আমার খুব ভালো লাগে। সেখান থেকে আমি চারা নিয়ে আসি 150। এনে আমার 1 বিঘা জায়গা ছিল, আমি সেখানে লাগাই। দ্বিতীয় বছরে যখন কিছু কিছু ফল আসে, 10 মণ ফল আসে, আমরা আত্মীয়-স্বজন গ্রামবাসী মিলে খেয়ে ফেলি, টেস্ট করি সবাই, যে সবাই খেয়ে বলো যে এটা করবো কিনা। তো সবাই বলে যে এটা করা যায়। আমি